জিবরাইল আল্লাহর হাবিবকে জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এই মুহূর্তে যে সূরাটা দিলাম, সূরাতুল ফাতিহা, আল্লাহ তাআলা নাযিল করেছেন, যে হাদিয়া দিয়েছেন আপনার মাধ্যমে আপনার উম্মতদেরকে। এই সূরাটা তাওরাতের কোনো পৃষ্ঠায় নাই, জাবুরের কোনো পৃষ্ঠায় এই সূরার মতো সূরা নাই। এই সূরাতুল ফাতিহার মতো সূরা ইনজিল শরীফেও নাই। এই সূরাতুল ফাতিহার মতো সূরা আসমানি কোনো কিতাবে নাই। এমনকি সূরা ফাতিহার মতো একটা সূরা পুরা কোরআন শরীফেও নাই। যেরকম সুবহানাল্লাহ। শুধু সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলে সওয়াব হবে, সূরা ফাতিহা তেলাওয়াত করলে পেট ব্যথা ভালো হবে, সূরা ফাতিহা তেলাওয়াত করলে সাপের বিষ পানি হবে, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলে মাথা ব্যথা ভালো হবে, সূরা ফাতিহা তেলাওয়াত করলে হাত পা জ্বালা যন্ত্রণা বন্ধ হবে। শুধু এমন নয়, সূরা ফাতিহা প্রত্যেক নামাজে পড়া ওয়াজিব। যেরকম সুবহানাল্লাহ। কেউ যদি ইচ্ছে করে সূরা ফাতিহা তেলাওয়াত না কইরা অন্য সূরা শুরুতে পড়ে, রাকাতের শুরুতে, তার নামাজ হবেই না। বিষাক্ত শরীর থেকে বিষ নেমে গেছে, সাপের কাটা রোগীও ভালো হয়ে গেল। ওই লিডার, ওই এলাকার নেতা যখন সাপে কাটছে, এখন সাহাবাই কেরাম ফু দিছে, ভালো হয়ে গেছে। উনি খুশি হইয়া 30টা ছাগল তাদেরকে হাদিয়া দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন না। সাহাবাই কেরাম পেরেশান, এই ছাগল নিয়ে আমরা কি করবো, বকরি বা দুম্বা দিয়া কি করবো, এটা আমাদের জন্য হালাল কিনা এটা আগে জানতে হবে। মসজিদে নববীতে আল্লাহর নবীর সঙ্গে দেখা কইরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর হাবিব, আমাদেরকে 30টা বকরি হাদিয়া দিছে অথবা 30টা দুম্বা হাদিয়া দিছে। কয় কেন দিয়েছে? কয় বিষাক্ত সাপ তাকে দংশন করছিল। এই সাহাবী সূরাতুল ফাতিহা পইরা ফু দিছে, তথা কোরআনের আয়াত বা সূরা পইরা ফু দিয়েছে, সাপের বিষ আল্লাহ পানি করে দিয়েছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কোরআনের কোন সূরা পইরা ফু দিয়েছিলা? কয় সূরাতুল ফাতিহা পড়ে তিলাওয়াত করে ফু দিয়েছিলাম। ওগো আল্লাহর হাবিব, আমরা জানতে চাই, কোরআন পইরা ফু দিলাম, বিনিময়ে ওনারা আমাদেরকে 30টা বকরি হাদিয়া দিল, এই বকরিটা আমাদের জন্য খাওয়া হালাল কিনা? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, তোমরা নিজেরাও খাও, আমার জন্য 1 ভাগ রাইখো। সুবহানাল্লাহ কোন। তার মানে গুরুত্ব বুঝালেন, শুধু হালাল না, আমি নবীর জন্য হালাল। অনেক খাবার আছে উম্মতের জন্য হালাল, নবীর জন্য হারাম। কিয়ামত পর্যন্ত সৈয়দ বংশের যারা আছে, সৈয়দ বংশ অরিজিনাল নবীর খানদানের, হাসান হোসেনের খানদানের যেই মানুষগুলো পৃথিবীতে আছে নবীর খানদানের, তাদেরকে সৈয়দ বংশ বলা হয়। এই সৈয়দ বংশের লোকদের জন্য, আমাদের জন্য অনেক কিছু হালাল, এদের জন্য ওটা হারাম, নিষেধ খাওয়া। আল্লাহর হাবিব বুঝালেন, সূরা ফাতিহা পড়া ফু দিছো, রুগী ভালো হয়ে গেছে, তোমার 30টা বকরি দিছে, এটা শুধু হালাল, তোমাদের জন্য হালাল এমন না, এটা ডাবল হালাল, আমি নবীর জন্য হালাল। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরা ইমাম সাহেবের কাছ থেকে মাঝে মাঝে পানি ভরা নেই, বাচ্চা কান্দে, পেট ব্যথা, মাথা ব্যথার জন্য ফু নেই, মাঝে মাঝে হাদিয়া দিবেন, সমস্যা না, এটা খাওয়া যায় যাচ্ছে, হাদিয়া দিলেন। আবার এই কথা বললেন না, হুজুরে কোরআন বেচা খায়, পানি ফু দিয়ে টাকা নিল না, এটা আপনি দিয়েন। আবার দিতে পারবেন না এই জন্য ফু নিয়েন না এমন না, না দিলেও আইসেন। পুরা কোরআন শরীফটা আল্লাহ তাআলা বিসমিল্লাহর মধ্যে ঢুকায়া দিছেন। সুবহানাল্লাহ কইতেন না? বিসমিল্লাহর ব্যাখ্যা হলো সূরাতুল ফাতিহা, আর সূরাতুল ফাতিহার ব্যাখ্যা হলো বাকি 113টা সূরা। তাহলে কোরআন শরীফের বিসমিল্লাহর ব্যাখ্যা তাফসীর হলো সূরাতুল ফাতিহা, আর সূরাতুল ফাতিহার তাফসীর টোটাল কোরআন শরীফ, আর পুরা কোরআন শরীফের তাফসীর হলো, ব্যাখ্যা হলো রাসূলের লক্ষ লক্ষ হাদিস শরীফ। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস শরীফের ব্যাখ্যা হলো 4 মাযহাবের 4 ইমাম। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার ব্যাখ্যা কইরা শেষ করা যাবে না।
এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল হামদ। এটা জনসাধারণের কাছে বেশি প্রসিদ্ধ আলহামদুলিল্লাহ সূরা। কি সূরা? আলহামদুলিল্লাহ সূরা কইলে জনসাধারণ বেশি চিনে। এটাও আল্লাহর দেওয়া নাম। তবে আলহামদুলিল্লাহ সূরাটা, সূরাতুল হামদ, এই নামটা জনসাধারণের কাছে বেশি প্রসিদ্ধ। আর সূরাতুল ফাতিহা নামটা শিক্ষিত মানুষের কাছে বেশি প্রসিদ্ধ। আল্লাহ তাআলা টোটাল কোরআনুল কারীমের যে বই, যে কিতাব আল্লাহ নাজিল করেছেন, এর সারাংশ, এর ভিতরে কি বিষয় আছে, এই বিষয়টা আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা, এই সূরার ফাতিহার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। এই জন্য এটা দিয়েই আল্লাহ কোরআন শুরু করেছেন। সুবহানাল্লাহ বলে। আমাদের মনের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর, কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, এটা তো আর প্রথম নাজিল হয় নাই, এটা শুরুতে আসলো কেন? অনেক কারণ। এর ভিতরে আরেকটা কারণ হলো কোরআন কারীমের, কোরআন শরীফের টোটাল সূরা একসাথে নাজিল হয়েছে প্রথম সূরা ফাতিহা। এর আগে গারে হেরায়, জাবালে নূরে সর্বপ্রথম সূরা আলাকের, সূরাতুল আলাকের 5টা আয়াত আল্লাহ নাজিল করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা দিয়েই কোরআন নাজিল শুরু। এই সূরার 5টা আয়াত একসাথে নাজিল হয়েছে। সূরা মুজাম্মিলের কয়েকটা আয়াত আল্লাহ নাজিল করেছেন, সূরা মুদ্দাসসিরের কয়েকটা আয়াত নাজিল করেছেন। তবে পূর্ণাঙ্গ কোনো সূরা তখনও নাজিল হয় নাই। সর্বপ্রথম এই কোরআন শরীফের পূর্ণাঙ্গ সূরা যেটা নাজিল হয়েছে, 7 আয়াত বিশিষ্ট সূরা, সূরাতুল ফাতিহা, সূরাতুল হামদ, সূরাতুল সাবআ মাসানি যাকে বলা হয়, সূরাতে আলহামদুলিল্লাহ যেটা বলে আমরা চিনি, এই আলহামদুলিল্লাহ শরীফটা আল্লাহ সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসাবে নাজিল করেছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আলহামদু বলেন, আলহামদুলিল্লাহ, এই শব্দ দিয়া শুরু করেছেন আল্লাহ তাআলা। এখন তাফসীর কারকদের ভিতরে কিছু মতানৈক্য আছে, মতবিরোধ আছে। কেউ কেউ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের প্রথম আয়াত, আবার কেউ বলেন না, বিসমিল্লাহির রহমানির রহিম তো সব সূরাতেই আছে, প্রত্যেক সূরার শুরুতেই তো বিসমিল্লাহ বলা সুন্নাত। এটা আয়াত না, এটা বিসমিল্লাহ বলে শুরু করা এটা একটা আমলের আয়াত। তবে প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা বলেছেন দুটোটাই সঠিক, দুটোটা এভাবে বলা যায়। কেউ যদি বলে বিসমিল্লাহ প্রথম আয়াত, তাহলে আলহামদুলিল্লাহ দ্বিতীয় আয়াত। কেউ যদি বলে বিসমিল্লাহ দিয়ে শুরু করলাম আর সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রথম আয়াত, এটাও সঠিক। কেউ যদি বলে এটা দ্বিতীয় আয়াত, এটাও সঠিক। সুবহানাল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিলাম, শুরু করিতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শিক্ষিত অশিক্ষিত, ইমাম, মুসল্লি, মোটামুটি অধিকাংশ মুসলমানের মনের ভিতরে, অন্তরের ভিতরে এই অর্থটা জানা আছে। অনেকে বলতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ বললে যে আল্লাহর প্রশংসা হচ্ছে এটা জানে। সবাই আমরা এ কথাটা জানি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ হলো সমস্ত প্রশংসা কার? সবাই এটা জানে। আর আল্লাহ তাআলার প্রশংসা দিয়েই কোরআন আল্লাহ তাআলা শুরু করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরার আরেকটা নাম উম্মুল কোরআন। উম্মুল কোরআন তথা কোরআন শরীফের মা। মা বলতে মূল, কোরআন শরীফের মূল অংশ এটা। এই যে বললাম, পুরা কোরআন শরীফের সংক্ষিপ্ত বিবরণ। পুরা কোরআন শরীফ হলো সূরা ফাতিহার তাফসীর। তাহলে সূরা ফাতিহা হলো মূল, ব্যাখ্যা হলো পুরা কোরআন শরীফ। সেই হিসেবে সূরার নাম উম্মুল কোরআন। সুবহানাল্লাহ বলে। প্রথম আয়াতে আমরা আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
হাদিস শরীফের মাধ্যমে আমরা জেনেছি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, আমরা যখন নামাজের মধ্যে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ, আমরা যখন প্রথম শব্দটা তেলাওয়াত করি এরপরের আয়াতগুলো তেলাওয়াত করতে থাকি, যখন আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ ফেরেশতাদের সামনে উপস্থাপন করে আমাদের ব্যাপারে বলে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে, যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বসে আছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে আসলেন, আয়েশা বসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে সুসংবাদ নিয়ে আসলাম। কি সুসংবাদ? ওই এইমাত্র একটা আওয়াজ হয়েছে, দেখেন আপনি শুনছেন কিনা? কয় হ্যাঁ। কয় এটা কিসের আওয়াজ জানেননি? কয় আল্লাহু আ'লাম, আমার আল্লাহ ভালো জানেন। কই এই মাত্র যে আওয়াজটা হয়েছে এটা দরওয়াজা খোলার আওয়াজ, যে দরওয়াজাটা ইতিপূর্বে কখনো খোলা হয় নাই, মাত্র দরওয়াজাটা খোলা হলো। আর এই দরওয়াজা দিয়ে একজন ফেরেশতা আপনার কাছে এসেছেন, যেই ফেরেশতাটা এই পর্যন্ত কোনো নবী রাসূল পয়গম্বরের কাছে বা উম্মতের কাছে ফেরেশতারা কখনো জমিনে আসে নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতা যে আসছেন এটা সূরা ফাতিহার কারণে আসছেন, সূরা ফাতিহা। আর একটা সুসংবাদ আপনাকে দেওয়ার জন্য আসলাম, আপনাকে দুইটা নূর দেওয়া হবে, দুইটা আলো দেওয়া হবে। এই ফেরেশতা যে আসছেন এই ফেরেশতাও আগে কখনো জমিনে অবতরণ করে নাই। এই দরওয়াজাটা কখনো কোনো নবীর বেলায় আল্লাহ খুলে দেয় নাই, এই ফেরেশতাটাও এর আগে কখনো জমিনে আসে নাই। আর যে দুইটা নূর আপনাকে দান করা হবে, এই দুইটা নূর, এই দুইটা আলো কোন নবী রাসূল পয়গম্বরকে দেওয়া হয় নাই। একটা আলো হলো সূরাতুল ফাতিহা, আর একটা হলো সূরাতুল বাকারা, যুরকুন সুবহানাল্লাহ। অথবা সূরা ফাতিহা আর সূরাতুল বাকারার শেষ ৩ আয়াত, সুবহানাল্লাহ কন্যা। এই দুইটা নূর আলো আপনাকে দেওয়া হয়েছে, আপনার উম্মতকে দেওয়া হয়েছে। ইতিপূর্বে কোন নবী রাসূল পয়গম্বর আর তার উম্মতদেরকে এই দরওয়াজাও খোলা হয় নাই, এই ফেরেশতাও নাজিল হয় নাই, সূরা ফাতিহাও দেওয়া হয় নাই, সূরা বাকারাও দেওয়া হয় নাই। এই দুইটা আলো আপনার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। কুল হুয়াল্লাহ সূরা কোন কারণে নাজিল হয়েছে, সূরাতুল বাকারা কোন কারণে নাজিল হয়েছে, সূরা ইউসুফ কোন কারণে নাজিল হয়েছে, সূরা কাউসার কোন না কোন কারণ বশত নাজিল হয়েছে, সূরা ফাতিহা নাজিল হওয়ার পিছনে কোনো কারণ নাই। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে এই 7 আয়াত বিশিষ্ট সূরা সূরাতুল ফাতিহা এই উম্মতের জন্য হাদিয়া পাঠাইছে। যুরকুন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য হাদিয়া। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একজন সাহাবীকে ডাক দিলেন, হ্যাঁ সাহাবাই কেরাম শোনো, তোমার একটা আমি শোনাই, এমন একটা সূরা শোনাই, এই সূরাটা তুমিও তিলাওয়াত করো। ওই সাহাবী ছিলেন ভালো একজন কারি সাহেব, জিবরাইলও পড়েছেন, জিবরাইলকে আল্লাহর হাবিবকে শুনিয়েছেন, আল্লাহর হাবিবও জিবরাইলকে শুনিয়েছেন। ওই কারি সাহেবের জবান থেকে আল্লাহর হাবিব মাঝে মাঝে এই সূরার তিলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহর হাবিবকে জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এই মুহূর্তে যে সূরাটা দিলাম সূরাতুল ফাতিহা আল্লাহ তাআলা নাজিল করেছেন, যে হাদিয়া দিয়েছেন আপনার মাধ্যমে আপনার উম্মতদেরকে। এই সূরাটা তাওরাতের কোনো পৃষ্ঠায় নাই, জাবুরের কোনো পৃষ্ঠায় এই সূরার মতো সূরা নাই, এই সূরাতুল ফাতিহার মতো সূরা ইনজিল শরীফেও নাই, এই সূরাতুল ফাতিহার মতো সূরা আসমানি কোনো কিতাবে নাই, এমনকি সূরা ফাতিহার মতো একটা সূরা পুরা কোরআন শরীফেও নাই। যুরকুন সুবহানাল্লাহ। শুধু সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলে সওয়াব হবে,
সূরা ফাতিহা তেলাওয়াত করলে পেট ব্যথা ভালো হবে, সূরা ফাতিহা তেলাওয়াত করলে সাপের বিষ পানি হবে, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলে মাথা ব্যথা ভালো হবে, সূরা ফাতিহা তেলাওয়াত করলে হাত পা জ্বালা যন্ত্রণা বন্ধ হবে। শুধু এমন নয়, সূরা ফাতিহা প্রত্যেক নামাজে পড়া ওয়াজিব। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি ইচ্ছে করে সূরা ফাতিহা তেলাওয়াত না কইরা অন্য সূরা শুরুতে পড়ে রাকাতের শুরুতে, তার নামাজ হবেই না। তার নামাজ হবে না। অনিচ্ছাকৃত সূরা ফাতিহা ছুটে গেছে, একটা সূরা তিলাওয়াত করে রুকুতে চলে গেছে, তাহলে সাহু সেজদা দিলে নামাজ শুদ্ধ হতে পারে, কিন্তু সূরা ফাতিহা ইচ্ছে করে কেউ পড়ে নাই, তার নামাজই হবে না। প্রত্যেক রাকাতেই আমরা তিলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যখন নামাজের মধ্যে তিলাওয়াত করি, নামাজের ভিতরে আল্লাহ তাআলার সাথে আমাদের কথা আরম্ভ হয়ে যায়। আমরা যখন তিলাওয়াত করি আলহামদু, তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করে লিমানিল হামদ। আলহামদুর ভিতরে আলিফ লাম আছে, আলিফ লাম ইস্তিগরাকি, তথা আলিফ লাম দ্বারা আল্লাহ বুঝিয়েছেন আলহামদু, হামদের শুরুতে আলিফ লাম, তথা সমস্ত প্রশংসা। আসমান বানাইছেন আমার আল্লাহ, জমিন বানাইছেন আমার আল্লাহ, আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, পাহাড় পর্বত বানিয়েছেন আমার আল্লাহ, চন্দ্র বানিয়েছেন আমার আল্লাহ, সূর্য বানিয়েছেন আমার আল্লাহ, আপনার আমার চেহারা দেখতে সুন্দর এটাও বানাইছেন আমার আল্লাহ, আসমান বানাইছেন কত সুন্দর, রংধনুর 7 রং দেখতে কত সুন্দর। হে মানুষ, কৃষ্ণচূড়া গাছের ফুল দেখতে কত সুন্দর, আপনার আমার চেহারা দেখতে কত সুন্দর, না জানি আমার আল্লাহ দেখতে কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি মাওলা তুমি কত সুন্দর। সমস্ত প্রশংসা জোরে বলেন কার? আমরা যখন বলি আলহামদু, আমরা যখন কোনো মানুষের প্রশংসা করি যে আল্লাহ তাআলা জমিনে আপনাকে কত সুন্দর বানিয়েছেন, আমার চেহারা কত সুন্দর বানিয়েছেন, সবচেয়ে সুন্দর ইউসুফ পয়গম্বরকে আল্লাহ বানিয়েছেন, মানুষের ভিতরে আরো সুন্দর বানাইছেন আমার আপনার নবীকে আল্লাহ তাআলা। আমার আপনার চেহারা যদি এত সুন্দর, এই সুন্দরটা যে আল্লাহ বানাইছেন, যদিও আমরা প্রশংসা করি অমুকের চেহারা সুন্দর, প্রশংসা ইনডাইরেক্ট আল্লাহর হয়ে যায়। আসলে এই চেহারা সুন্দর প্রশংসা করলাম, প্রশংসা হয়ে যাবে আল্লাহর, কারণ হলো এই সুন্দর চেহারা বানাইছেন জোরে বলেন কে? মোবাইলটা সুন্দর, এই মোবাইলে সিম আছে, কথা বলা যায়, মোবাইলটার প্রশংসা আমরা করি, ইনডাইরেক্ট প্রশংসা হয়ে যায় এই মোবাইলটা যে বানাইছে। আমরা যদি মোবাইল যে আবিষ্কার করেছে তার প্রশংসা করি, ক্যামেরা কে বানাইছে এটার প্রশংসা করলাম, ঘড়ি কে বানাইছে তার প্রশংসা আমরা করলাম, ইলেকট্রিক লাইট যে বানাইছে তার প্রশংসা আমরা করলাম, এসি কে বানাইছে তার প্রশংসা করলাম, শেষ পর্যায়ে এটাও আল্লাহর প্রশংসা হয়ে যায়। এই ব্রেন খাটায়া মানুষ মোবাইল আবিষ্কার করলো, ক্যামেরা আবিষ্কার করলো, এসি বানাইলো, ইলেকট্রিসিটি বানাইলো, ফ্যান আবিষ্কার করলো, ঘড়ি আবিষ্কার করলো, কম্পিউটার বানাইলো, রোবট বানাইলো। এ মানুষ মেধা খাটায়, ব্রেন খাটায় বিমান আবিষ্কার করলো, রকেট আবিষ্কার করলো। এই মানুষ ব্রেন খাটায় এত কিছু আবিষ্কার করতে পারছে, আসলে এই ব্রেনটা বানাইছেন জোরে কোন কে? আপনি যেদিকেই নিবেন কাপড়টা সুন্দর, কাপড়টা বানাইছে কে? মানুষ বানাইছে। পাঞ্জাবিটার সিলিটা অনেক সুন্দর হয়েছে, কোন দর্জির কাছ থেকে সিলাইছো? আর মাদারীনগর থেকে সিলাইছি, অথবা মেয়ারাজনগর থেকে সিলাইছে, ফরিদাবাদ মাদ্রাসার সামনে টেইলার্স আছে ওরা বানায় দিছে, যাত্রাবাড়ির মাদ্রাসার সামনে টেইলার্স বানাইছে। প্রশংসা ওনার হলো, ইনডাইরেক্ট আল্লাহর হয়ে গেল। এই যে দর্জি বানাইছে তার হাত দিছেন আল্লাহ, ব্রেন খাটায় কাপড় সুন্দর করে সিলাইছে, ব্রেনটা দিছে না জোরে বলেন কে? আমরা যখন বলি আলহামদু, মহান রব্বে কারীম প্রশ্ন করেন লিমানিল হামদ,
আমরা তখন আল্লাহ তাআলার প্রশ্নের জবাব দিয়ে দেই, লিল্লাহ, সমস্ত প্রশংসা জুড়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করেন, মানিল্লাহ, আল্লাহকে আল্লাহর পরিচয় দাও। আমরা জবাব দেই রব্বিল আলামিন। যিনি রব্বুল আলামিন তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, রব্বুল আলামিন কে? তখন আমরা জবাব দেই আর রহমান আর রহিম। আল্লাহ আবার জিজ্ঞেস করেন রহমানুর রহিম কে? তখন আমরা জবাব দেই মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক যিনি, তিনি হলেন রহমানুর রহিম। যিনি রহমানুর রহিম তিনি হলেন রব্বুল আলামিন। যিনি রব্বুল আলামিন তিনি হলেন আল্লাহ। আলহামদু, সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। জোরে কোন সুবহানাল্লাহ।